সামনে আরও একটা স্পিড চেকিং বসাইছে, যেটা খুবই ভালো। দেখতে পাচ্ছেন কয়েকটা গাড়ি অলরেডি থামাইছে তারা। তো এই মনিটরিংগুলো আসলেই দরকার হাইওয়েতে কন্ট্রোল করার জন্য। এক একদিন এক একটা জায়গায় মনিটরিং করবে। তো যেটা করলে যেটা হবে, মানুষ এই ওভার স্পিডিং করবে না এবং সেফলি রাইড করতে পারবে। আর আমি এখন যেটা বলবো সেটা হলো, সামনে একটু মেঘ করছে, এটা কুয়াশা হচ্ছে, আমি জানি না সামনে বৃষ্টি হচ্ছে কিনা। আর যদি বৃষ্টি হয় তাহলে তো অবস্থা খারাপ। এই যে এইদিকে দেখতে পাচ্ছেন রাস্তা এখনও ভিজা আছে, তার মানে এখানে বৃষ্টি হয়েছে। আর এখন আমি পাঁচচর বাজার পার হচ্ছি। আমার হাতের বামে হলো পাঁচচর যাওয়ার রাস্তা, আর সোজা হলো চলে গেছে ভাঙ্গা। এই যে এটা হলো পাঁচচর বাজার, আমি এখন সোজা পাঁচচর বাজারের ভিতর দিয়ে যাচ্ছি। সামনে হলো মেন ফ্লাইওভারটা বাজারে। তো যেটা বলতেছিলাম, হালকা কুয়াশা, মানে মেঘ করছে বেশ ভালোই। আর একটা জিনিস আসলে কর্তৃপক্ষকে এটা করা আরও দরকার, সেটা হলো যে পদচারী এক্সপ্রেসওয়েতে পারাপারের বিষয়টা প্রায় খেয়াল করবেন যখনই রাস্তাতে যাবেন। কারণ এক্সপ্রেসওয়েতে ম্যাক্সিমাম স্পিড থাকে সবারই, কারোর 100+ থাকে, এভারেজ স্পিড প্রায় 80+ থাকে। তো এই স্পিডিংয়ের ভিতরেই মানুষ এই যে রাস্তা পার হয়, যেটার কারণে কিন্তু অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো এটা আসলে কাম্য না, যেটার কারণে যারা আমরা পথচারী পারাপার আছি, যেখানে ওভারব্রিজ দেওয়া দরকার ওভারব্রিজ দেওয়া উচিত, আন্ডারপাস দেওয়া উচিত। আর পথচারীদের উচিত যে এই রাস্তাগুলো ভিতর দিয়ে না যাওয়া। আর পাঁচচর বাজার পার হলাম, এখান থেকে ভাঙা হলো 19 কিলোমিটার। আর রাস্তার বাম পাশে দেখেন অনেক মানুষ বাসায় যাওয়ার জন্য ওয়েট করতেছে। তো ওভারঅল আজকের জার্নিটা বেশ ভালোই লাগতেছে আমার কাছে। হালকা মেঘে মানে জার্নিটারে আরও সুন্দর করে তুলছে। ধন্যবাদ।